ভেক্টর প্লেলিস্টের এই ভিডিওতে আমরা ভেক্টরের ডট গুণন সংক্রান্ত একটি সমস্যার সমাধান করব। আচ্ছা, আমাদের একটি ভেক্টর দিয়ে দিয়েছে 2i - j + 2k। আমাকে জিজ্ঞেস করেছে যে কোশ্চেনটা হচ্ছে যে এই ভেক্টর অক্ষত্রয়ের সাথে যে কোণ তৈরি করে তা নির্ণয় করো। অর্থাৎ দেখো, আমি যদি এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক আঁকি, ধরো এটা হচ্ছে আমার তিনটা অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, অর্থাৎ তিনটা লম্ব অক্ষ যদি আমি আঁকি, আর এখানে যদি আমার ভেক্টরটা ধরো এইখানে এই যে এই ভেক্টরটা এটা হইলো আর কি, এটা হচ্ছে এই 2i - j + 2k, এটা যদি এই ভেক্টরটা হয় তাহলে দেখো এই ভেক্টরটা তিনটা অক্ষের সাথেই কোণ তৈরি করে। এটা এক্স অক্ষের সাথে আলফা কোণ করে, ধরো ওয়াই অক্ষের সাথে তোমার বিটা কোণ করে, আর জেড অক্ষের সাথে তোমার এই গামা কোণ করে। আমাকে এই আলফা বিটা গামা তিনটা কোণ নির্ণয় করতে হবে। তাহলে চলো খুব সহজে আমরা কোণ নির্ণয় করতে পারি। আমরা আগে একটি সমস্যায় দুটি ভেক্টরের মাঝখানে কোণ বের করেছিলাম ডট গুণনের ফলে, এখানেও ডট গুণন দিয়েই বের করব। শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে এই ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমি ভেক্টরটা কি ধরবো। হ্যাঁ, আমরা যখন অক্ষ চিনেছিলাম আমরা জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে তোমার জে, আর জেড অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে কে। আমরা যদি এখন এই যে এই ভেক্টরটা দেয়া আছে প্রদত্ত ভেক্টরের সাথে আই এবং জে এবং কে তিনটি ভেক্টরে আলাদা আলাদা করে ডট গুণন করি, তাহলে আমরা যথাক্রমে আলফা, বিটা এবং গামা পেয়ে যাব। কেন? কারণ দেখো এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে আলফা কোণ করে আছে। ভেক্টরটা তো এই যে দেয়া আছে, এটা এ ভেক্টর ধরো, এটা আর এই এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর হচ্ছে আই, তাহলে আইও তো একটা ভেক্টর হোক, এটার ভ্যালু 1। আমরা যদি এখানে করি a ডট আই ইকুয়ালস টু, অর্থাৎ 2i - j + 2k ডট আই, এই যে এটা যদি আমি করি, এই ভেক্টরটা দেখো এটা 2 × 1 শুধু থাকবে, বাকি দেখো এর কম্পোনেন্টগুলো কিন্তু 0, মানে 0j + 0k। সো এইটার সাথে আমি যদি ডট গুণন করে দেখো, আমি যদি টোটালটা কমপ্লিট করি -1 × 0 + 2 × 0, তাহলে আমার হবে শুধুমাত্র 2 এই ডট গুণনের গুণফল। তাহলে 2 যদি হয়ে থাকে তাহলে দেখো তো আমি আবার a ডট আইকে কি লিখতে পারি, a × 1, যেহেতু i এর ভ্যালু হচ্ছে 1, × cos আলফা। তাহলে দেখো তো আমি লিখতে পারি না cos আলফার ভ্যালু হচ্ছে তোমার, cos আলফার ভ্যালু হচ্ছে a ডট আই ডিভাইডেড বাই a এর ভ্যালু। আচ্ছা, তাহলে আমরা এখন a এর ভ্যালুটা বের করি। দেখো a এর ভ্যালু হচ্ছে কত হবে, √, এটা আছে 2, তাহলে 4 মানে 2 স্কোয়ার আর কি, প্লাস -1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 4 + 1 + 4, এটা √, মানে √9 বা 3, তাহলে এটার ভ্যালু হচ্ছে তোমার 3। তাহলে আলফার ভ্যালু হচ্ছে cos ইনভার্স a ডট আই এর ভ্যালু হচ্ছে 2 আর এর ভ্যালু হচ্ছে 3, তাহলে আলফার ভ্যালু হচ্ছে cos ইনভার্স 2/3। একইভাবে সিমিলারলি আমি যদি তোমার হচ্ছে বিটার ভ্যালু বের করতে চাই, বিটার ভ্যালু হবে তোমার cos ইনভার্স, এখানে আলফা হচ্ছে যেহেতু এক্স অ্যাক্সিসের সাথে কোণ ছিল এই ভেক্টরে, তাই আমরা আই এর সাথে ডট করেছিলাম। এখন ওয়াই অ্যাক্সিসের সাথে কোণ বিটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টর জে, তাহলে এ এর সাথে আমি এখন জে এর ডট গুণফল করব, ডিভাইডেড বাই a ইকুয়ালস টু cos ইনভার্স। দেখো তো এই ডট গুণফলটা কত হয়, দেখো ডট গুণফলে শুধুমাত্র এই জে বরাবর উপাংশটা থাকবে, অর্থাৎ -1, তাহলে -1 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে তোমার যেহেতু এ ভেক্টরের ভ্যালু 3, এটা হচ্ছে বিটার ভ্যালু। তাহলে গামার ভ্যালু সিমিলারলি আমরা কত লিখতে পারবো, গামার ভ্যালু হচ্ছে cos ইনভার্স, এখানে a ডট, যেহেতু গামাটা হচ্ছে জেড অ্যাক্সিসের সাথে কোণ, তাই জেড অ্যাক্সিস বরাবর একক ভেক্টর কে, তাহলে আমি এর সাথে এখন কে এর ডট প্রোডাক্ট করব, ডিভাইডেড বাই a এর ভ্যালু, তাহলে এটা হবে cos ইনভার্স। এখন বলো a কে যদি আমি কে এর সাথে ডট প্রোডাক্ট করি, শুধুমাত্র জেড এর উপাংশটা থাকে, বাকি উপাংশ থাকে না, কারণ 0 হয়ে যায় একই লজিকে। তাহলে এটা হচ্ছে cos ইনভার্স 2 ডিভাইডেড বাই এর ভ্যালু তো 3 আছে, তাহলে এইটা হচ্ছে তোমার গামার ভ্যালু, এটা বিটার ভ্যালু, এটা আলফার ভ্যালু। তাহলে দেখলাম যে আমরা সহজেই ডট গুণফলের মাধ্যমে তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর আই, জে এবং কে, তিনটা একক ভেক্টর তিনটা অক্ষ বরাবর একক ভেক্টরগুলোর সাথে আমি যদি প্রদত্ত ভেক্টরটা ডট করি ডিভাইডেড বাই সেই প্রদত্ত ভেক্টরের ভ্যালু করি, তাহলে আমি যথাক্রমে
3টা অক্ষ বরাবর অক্ষের সাথে ভেক্টরটা যে কোণ করে সেই কোণের কস পাবো। কোণটা পাওয়ার জন্য আমার কস ইনভার্স করলেই আমি কোণটা পেয়ে যাব। তোমরা এটুকে উত্তর রাখলেই তোমাদের উত্তর সম্পূর্ণ হবে। যদি আরেকটু চাও তোমরা ক্যালকুলেটরে কস ইনভার্স 2/3 এর ভ্যালু বের করতে পারো, ক্যালকুলেটরে কস ইনভার্স -1/3 এর ভ্যালু বের করতে পারো, আর এটাও কস ইনভার্স 2/3। এগুলো ভ্যালু বের করে তুমি আরও ভ্যালু বসাতে পারো ডিগ্রিতে অথবা রেডিয়ানে। সেটার প্রয়োজন নেই, তোমরা এতটুকু পর্যন্ত লিখলেও তোমাদের উত্তর সম্পূর্ণ হবে। আগামী ভিডিওতে আমরা ভেক্টরের আরও কিছু সমস্যা দেখব।